আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আমি জেবা, যারা ফ্যামিলি লাইফ ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে জুম্মার দিন, সবাইকে জুম্মা মোবারক। একবার সবাই মিলে বলি, সুস্থ আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আরও আরেকটা শুক্রবার পেলাম। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, অনেক কিছু শেয়ার করব। আজকের ব্লগটা কিন্তু আমার কাছে অনেক মনের কাছে, যেহেতু আজকে শুধু খাবার আর খাবার। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমাদের উত্তরবঙ্গের, আমাদের রাজশাহীর পিঠা একটা শেয়ার করব, শেষ পর্যন্ত দেখো। তো আজকে সকালে কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিট আমাদের। বড় ছেলের জন্য ড্রাগন কাটছিলাম। আর বড় ছেলে বা ছোট ছেলের মধ্যে আমার না এমন এক পার্থক্য। আমার বড় ছেলে এমন কিছু খাবার খায় যেগুলো আমার ছোট ছেলে খায় না। যেমন হচ্ছে ড্রাগন, এটা হচ্ছে আবার আজান খায় না। আর রেদওয়ানের আবার এই ড্রাগন বলো বা স্ট্রবেরি বা কাঁচা আম, এগুলো একটু পছন্দ। সো বাচ্চাটা মনে করো ব্রেকফাস্টে ওই রকম ভারী খাবার খেলো না, তো আমি ভাবলাম যে কেটে দিই, তারপরে তো আবার ওদের নামাজে যেতে হবে। সময় কত তাড়াতাড়ি চলে যায়। এই তো কিছুদিন আগেই মনে হলো যে একটা শুক্রবার গেল, আর আমরা হচ্ছে যে তোমার চলে আসলাম সাজেক থেকে, আর আবার আরেকটা শুক্রবার চলে এসেছে, এইরকম মনে হচ্ছে। তো যারা নতুন বন্ধু, অবশ্যই আমার সাজেক, খাগড়াছড়ি বা চট্টগ্রামের যে ব্লগগুলো দিয়েছি আমি, যারা দেখো নাই তারা অবশ্যই দেখে নিও। আর আমার সাথে অবশ্যই থেকো, ভালোবাসা দিও, সাপোর্ট করো। ভিডিওর যে কোনো একটা পার্ট যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। ড্রাগন কাটছিলাম আর আমার হাতে মনে হচ্ছে যে আমি আলতা পড়ছিলাম, এতটাই মনে করো রঙিন একটা ফ্রুটস এটা। আর তাছাড়া না, আমি আগে ড্রাগন খেতাম না, আর এখন আমিও ড্রাগন খাই আর আমার খুবই ভালো লাগে। কেন জানি আগে খেতাম না, যে মনে হতো যে কি একটা খাবার, না খেলে যা হয় আসলে। যাকে তোমার পছন্দ না তাকে নিয়ে তোমার হাজারো মন্তব্য থাকে, আর যাকে তোমার পছন্দ তার আসলে দোষ গুণ কোনো বিবেচনা করি না আমরা, এটাই হচ্ছে আমরা মানুষ। তো এটা আমি ড্রাগনের সঙ্গে মিশিয়ে দিলাম। তো তারপরে হচ্ছে আমি চা খেতে মন চেয়েছে আজকে আমার, তবে আমার হাজব্যান্ড আজকে চা খাবে না, তো আমি ভাবলাম যে আমি চা খাই। আর আজকে চাটা বানিয়েছি খেজুরের গুড় দিয়ে। তো যখন আমি খেজুরের গুড় অ্যাড করেছি, ভিডিও করি নাই, বাট তখনই আমার ফিল হলো যে আমি মাটির কাপে আজকে চা খাবো। আর তার জন্যে আজকে আমি মাটির কাপে তোমার চাটা পরিবেশন করেছি। আমার এত দেখতেই ভালো লাগছিল, অন্যরকম একটা ফিল আসছিল কেন জানি। আর আমি আজকে ফার্স্ট টাইম তোমার গুড় দিয়ে চা বানিয়েছি খেজুরের। তো টেস্ট গুড, ভেরি গুড, বিকজ এটাতে আমি তোমার একটু দারচিনিও অ্যাড করেছি, এলাচও অ্যাড করেছি। তো তারপরে প্রায় সকাল 11টা বা 10:30টার দিকেই হচ্ছে যে আমাদের কাজের আপাটা চলে আসছে। তো আপাকে বললাম যে আজকে আপা আমার পর্দাগুলো ধুয়ে দেন, কেননা পর্দাগুলো সেই রোজ ঈদের আগে ধোয়া হয়েছে, আর হোয়াইট কালার তো তোমার কিছুদিন পর পরেই না একটু ওয়াশ করাটা জরুরি হয়ে যায়। তো আমি কাজে লেগে যাব। তো তার আগে না, আমি গত ব্লগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার ফ্রিজে না কোনো মাছ মাংস আমি ওঠাতে পারি না, এত আইস হয়ে যাচ্ছে ইদানিং। এই প্রবলেমটা আমি খুব ফেস করতেছি। আমি খুব রিসেন্টলি এই ফ্রিজের কিছু তো করতে হবে আমাকে। তো যাই হোক, আমরা মনে করো মা অনেক সকালে ফ্রিজ স্টপ করে রেখেছিল, পরে মাছ মাংস বা যেই দুধটা আমি উঠাতে পারছিলাম না, 1 বোতল দুধ ছিল, সেগুলো উঠানো কমপ্লিট। এখন শুধু মাংস ভেজাতে দিয়ে আসলাম, রান্না করব। আজকে যেহেতু শুক্রবার, আমরা মুসলমান, আমাদের জন্য ছোট একটা ঈদের মতো। তো আসলে সবার বাসায় না একটু ভালো খাবার করার চেষ্টা করি। এটা আমার মনে হয় যে শুক্রবার আসলে কেমন একটা অন্যরকম একটা মনের মধ্যে কাজ করে। আজকে শুক্রবার, আজকে একটু ভালো মন্দ খাবার, সাধ্যের মধ্যে যতটুকু খাবার খাওয়া যায়। তো তার আগে আবার ভাবলাম যে আসলে রান্নার করার আগে আমি আমার ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নেই, কেননা আমি ঘুরতে গিয়েছিলাম ঈদের পরে না, আমার কসমেটিক্স বলো সব কিছু উল্টাপাল্টা হয়ে গিয়েছে। ইভেন আমি কোথায় কোনটা রেখেছি এটাও ভুলে যাচ্ছি, খুঁজেও পাচ্ছি না, এই রকম অবস্থা। তো ভাবলাম যে না, ছড়ানো ছিটানো জিনিসগুলো আমি একটু পরিপাটিভাবে গুছিয়ে নেই। আমার
এই নতুন বাসায় এসে শুক্রবার জিনিসটা শুধু আমরা মনে করো আমাদের ওপরে ডিপেন্ড করে, কেননা আছে না যে এখান থেকে একটু মসজিদটা দূরে, আর আমাদের আগের যে বাসাটা ছিল একদম মসজিদের সাথে। তোমার শুক্রবার হলে এত সুন্দর সুন্দর খুতবা বা সবাইকে দেখতাম নামাজ পড়তে যাচ্ছে, অন্যরকম একটা ফিল কাজ করতো। বাট এখানে না, একটু মসজিদটা একটু দূরে, তার জন্য মনে হয় যে শুক্রবারে যদি তুমি আজান বা খুতবা না শোনো তখন কিন্তু তোমার একটু মনে হয় যে কি জানি শোনা হয়নি। আমার কাছে তো তাই মনে হয়। এই বক্সগুলো যেহেতু আমি সাজেক থেকে এনেছিলাম, তো ভাবলাম যে এগুলো আমি আসলে ইউজ করি, নইলে আছে না কোথাও পড়ে থাকবে, কখনো ইউজও করা হবে না। আর ছোট ছোট তোমার এই যে তোমার কানের দুলগুলো বা হেয়ার ব্যান্ড বা অনেক কিছুই থাকে যেগুলো তুমি ছোট ছোট জিনিসগুলোকে না এরকম অর্গানাইজ করে রাখতে পারো। তো তোমাদের সঙ্গে গল্পও করছি এবং কাজও করছি, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। আর এই ঘড়িটা হচ্ছে যে আমাকে কাতার থেকে এনে দিয়েছিল আমার দেবর, রিফাতের আব্বু। তো এই ঘড়িটা আমি কিন্তু আগে ইউজ করতাম, এখন করি না, এখন পর্যন্ত ঠিকঠাক আছে, অনেক ভালো একটা ঘড়ি। আর এই কানের দুলটার বয়স কিন্তু অনেক, যেমন ঘড়িটার বয়স তেমন এই কানের দুলটার। এই কানের দুলটা ওদের বাবা আমাকে এনে দিয়েছিল অনেক আগে, অনেক আগে। এটার বয়স প্রায় 8 বছর 7 বছর তো হবেই, কেননা এতদিন আগের আমি এটা ইউজ করি না। আর এত কিউট, এত ছোট একটা জিনিস না, যত্ন করে রেখেছি, অনেক ভালো আছে। আমি না তোমার স্বর্ণ ছাড়া কোনো কিছু ইউজ করতে গেলে আমার কানটা প্রচণ্ড রকম ব্যথা করে। আর এটা না একটু টাইট টাইপের, আর পরলেই সাথে সাথে মনে হয় আমার কান ব্যথা হয়ে গিয়েছে। তো এতটাই কিউট, আর আমার হাজব্যান্ড অনেক মানে পছন্দ করে এনেছিল, এর জন্য জিনিসটাকে আমি রেখে দিয়েছি অনেক সুন্দর করে। তো একে একে যেই ছোট ছোট তোমার জিনিসগুলো আছে আমি বক্সে রেখে দিচ্ছি, যাতে এলোমেলো না হয়। আর যখন যেটা প্রয়োজন হবে হাতের কাছে থাকলে তোমার প্রয়োজন মতো বের করা যাবে। আমার দেওরের দেয়া ঘড়িটা দেখে অনেক কথাই মনে পড়ছিল। আসলে আমরা না 4টা যা, তো 4 জায়ের জন্যই আমার দেবর যখন কাতার থেকে আসে সবার জন্য মনে করো একটু কালার ভিন্ন, বাট 4টা ঘড়ি নিয়ে আসছে। তো কেউ হয়তো পছন্দ করেছে, কেউ হয়তো 1-2 দিন ইউজ করেছে, বা কেউ হয়তো করেই নাই। বাট আমি যে ইউজ করি বা এটা বেড়াতে গেলে পরি বা গ্রামে গেলেও পরি, এই জিনিসটা না আমার জায়ের খুব ভালো লেগেছে। তা বলে কি যে, ভাবি আপনি আপনার দেবরের দেয়া এই ঘড়িটা এত পরেন, অথচ অন্যরা তো পরে বা পরে না, আপনাকেই আমি দেখেছি এত যত্ন সহকারে ইউজ করতে। তো গিফটটা মানুষ কিন্তু একে অপরকে ভালোবেসেই করে, আর গিফট তো গিফটই। তো আমি মনে করি যে একটা জিনিস ইউজ করাই ভালো। আর তুমি যদি ইউজ না করো, মানে ইউজলেসের মতো আছে না যে তুমি ইউজ করছো না ফেলে রাখছো, এটাও করার দরকার নেই, তুমি কাউকে দিয়ে দিতে পারো। তবে দেবরের এত ভালোবাসা, আমি কি ফেলে দিতে পারি না, আমি ইউজ করি সব সময়ই এবং যত্ন করে রেখেছি আমার কাছে। আমি বললাম না যে আমি একটা না পেলে আরেকটা ইউজ করি এইরকম। আর আমার তোমার ড্রেসিং টেবিল গুছাতে গুছাতেই না বৃষ্টি, এত সুন্দর বারান্দায় আসলে যেতে আর এই পারছি না, বৃষ্টি ভিজে দেখে যাব। আমার শুধু সাজেকের কথা মনে হচ্ছিল, কেননা ইস, সাজেকের বৃষ্টি দিনগুলো দেখে এত সাজেকের কথা মনে পড়ে যায় মর্মান্তিক আমার। সুন্দর ছিল। কিছুক্ষণ পর পরে বৃষ্টি, গোসল করতে বৃষ্টিতে মন চায়। ভেজা, ওই দিনটাই আমার জাস্ট মনে পড়ছিল। যদিও এখানে ভেজার কোনো মানে ওয়ে নাই। তো তারপরে আমি চলে আসি রান্নাঘরে, আর আজকে রান্না হবে গরুর মাংস। এটাও কোরবানির মাংস, তবে আমি যখন সাজেকে গেলাম ঈদের পরপরেই তো চলে গেলাম। তো ঈদের যে মাংস ওইটাই প্রায় আমরা 3-4 দিন খেয়েছিলাম। তারপরে ভাবলাম যে আসলে কোরবানির একটা মাংস পরিপূর্ণভাবে তৃপ্তি মতো খাওয়া হয় নাই। মানে আছে না যে একটু ভাত দিয়ে খাবো ভালোভাবে, ওই ঈদের সময় না তোমার এত ভালোভাবেও খাওয়া যায় না, সেমাই থাকে, এটা থাকে, সেটা থাকে, কোনটার মধ্যে কোনটা খাবা এইরকম মনে হয়। তো আমার মনে হচ্ছিল যে না, স্বাদ মতো বসে শান্তি মতো খেতে হবে। তো আজকে রান্না করব গরুর মাংস, আর রান্না করব সাদা পোলাও। আমি রান্না তুলে দিয়েছি। আর তোমার আমি বাচ্চাদেরকে প্রতি শুক্রবারই একটা কাজ করি, তোমার টিভির রিমোটটা ওদের হাতে আর দেই না। আমি সব সময় চেষ্টা করি যে শুক্রবারের দিনটা আসলে তোমার টিভিতে আমি ওয়াজ বলো বা সূরা বাকারা বা সূরা মুলক, এটা আমার বাসায় বাজতেই হবে। নামাজে চলে গেলে তারপরে হচ্ছে আমি শুনি, তারপরে তোমার দুপুর হলেই বন্ধ করে দেই। তো এই জিনিসটা না আমার বাচ্চারাও ভালোভাবে আয়ত্ত করেছে।
মাঝে মধ্যে তোমরা বিশ্বাস করবা না, আমার বড় ছেলে না কখনো যদি কার্টুন ছেড়ে দেয় তখন বলে, না 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 আজকে শুক্রবার, আজকে কার্টুন দেওয়া হবে না, আম্মু ওয়াশ দিলাম কোনটা দিব বলো, মানে এইরকম। আবার মাঝে মধ্যে আজানও মনে করিয়ে দেয়, আম্মু আজকে না শুক্রবার, তুমি ওয়াশ শুনবা, তারপরে দোয়া ছেড়ে দিবা। তো এইটা আমি সবসময় করার চেষ্টা করি, মাঝে মধ্যে হয়তো বা হয় না, তবে আমি চেষ্টা করি যাতে ফিউচারে আমার বাচ্চারাও এটা মাথায় রাখে যে একটা শুক্রবারের দিন তোমার আছে না, যে পাশে যেহেতু মসজিদ নেই, খুতবা নেই, একটু মানে আছে না একটা সূরা তোমার বাসায় যখন তেলাওয়াত হবে, আমি চারিদিকের পরিবেশটাই কেমন পজিটিভ হয়ে যাবে, এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। তবে আমি চেষ্টা করছি যেন তাদের জীবনেও এটা থাকে, তারা যেন মাইন্ডে রাখে যে হ্যাঁ আজকে শুক্রবার, সূরা দুরূদ ইব্রাহিম এটার কতটা ফজিলত, শুক্রবারের নামাজের সাথে সাথে সব কিছুরই একটা ফজিলত আছে। এই জিনিসটা আমি মেনটেন করার খুব চেষ্টা করি। আমরা মা বাবার চেষ্টা করা আমাদের কাজ, আর তারা ধারণ কতটুকু করবে এটা তাদের উপর ডিপেন্ড। তবে চেষ্টা সবাই করে, প্রত্যেকটা বাবা মাই চায় যেন বাচ্চারা আসলে প্রত্যেকটা জ্ঞান তাদের মধ্যে তোমার ধারণ ক্ষমতা রাখে করার। তো যাই হোক, পৃথিবীর সকল বাচ্চারা যেন ভালো কিছু করে, এই দোয়া আমার। আসলে প্রত্যেকটা বাবা মা এত কষ্ট করে, তারপরে যদি সেই ফলটা পাওয়া না যায় তখন কিন্তু বাবা মার খুব কষ্ট হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে জুম্মা মুবারক। জুমা মুবারক। তুই নামাজ পড়েছো? হ্যাঁ মাশাল্লাহ। দোয়া করেছো আমার জন্য? হ্যাঁ। মাশাল্লাহ। ঠিক আছে, বাবা টাকাটা ওইটাও করেছি। মাশাল্লাহ। ঠিক আছে, তো যাও, সবাইকে বলে দাও জুম্মা মুবারক। জুমা মুবারক। বাই বাই। বাই বাই। আমি ইদানিং যখন গরুর মাংস রান্না করি তখন আর কোনো আইটেম রাখি না, কেননা তখন না কি হয় যে মাংসও তোমার থেকে যায়, ইভেন তুমি অন্য কিছু রান্না করলে সেটাও ভালোভাবে খাওয়া হয় না। তবে আমি আজকে রান্না করেছি গরুর মাংস দিয়ে, একটু আলুও দিয়েছি, আর সাদা পোলাও। এই মাংস দিয়ে সাদা পোলাওটা আসলে খেতে ভালোই লাগবে আশা করি। আর যেহেতু আজকে বৃষ্টি হয়েছে, খিচুড়ি রান্না করতে চেয়েছিলাম, পরে ভাবলাম যে না, খিচুড়ি আবার অন্য একদিন হবে। তবে ওই যে বললাম, আমার আজকে কিন্তু রান্না হবে স্পেশাল রাজশাহীর পিঠা। এটা আসলে রাজশাহীর পিঠা বলতেছি কেন, না দেখলে বুঝতে পারবে না। ঢাকা শহরের চুলায়, ঢাকা শহরের চুলায় কি এটা, সাতপুতি, আমাদের রাজশাহীর খাবার। সাতপুতি, গরুর মাংসর ঝোল, বৃষ্টি হচ্ছে, আর এইরকম পিঠা 300 ফিটের কথা মনে করিয়ে দিল। মা আজকে পিঠা বানাচ্ছে। মা এটা রাজশাহী থেকে আনছে পাতিল না মা, একটা ছিল ভেঙে গিয়েছিল, এজন্য মা আবার নিয়ে আসছে। এখন আজকে গরু মাংস যেহেতু রান্না হয়েছে, তো পিঠা খাবো, আর বাইরে বৃষ্টিও হচ্ছে। এই পাতিলটাকে রাজশাহীর দিকে না খোলা বলে। তো এই পিঠা বানানোর এই মাটির যে খোলাটা, এটা কিন্তু মা এনেছে রাজশাহী থেকে, এবারই এনেছে। এর আগে একটা ছিল, তো এটা না ভেঙে গিয়েছে। আর এর চেয়ে বড়টাও তুমি ইউজ করতে পারো, বাট এই গ্যাসের চুলায় না বড়টা দিলে পিঠা কেমন কাঁচা কাঁচা থেকে যায়। তবে ছোট এই পাতিলটাতে না খুব সুন্দর পিঠা হয়। আর এই পিঠাটা আমাদের বোনের দিকে তো স্পেশালভাবে, ওরা তো দুপুরের পোলাও মাংস যেটাই থাক না কেন, তোমার পোলাও রেখে সাথে সাথে তোমার সাইডে এই পিঠাও বানাতে হবে। তাদের মানে একটা মানে ঐতিহ্য রকম একটা খাবার, যে আর শীতকালে তো এটা বেশি ফেমাস একটা খাবার। আর এই নরম তুলতুলে ছোট ছোট পিঠা, এটা আমার বড় ছেলেও খুব পছন্দ করে। বিশেষত এটাকে সাতপুতি বলে, বাট এটাই যদি তুমি জাস্ট গোল করে করো, সেটা হচ্ছে চিতই পিঠা হয়ে যায়। তো যাই হোক, আমি মাকে বললাম যে না মা, তুমি ছোট ছোটটাই করবা, আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর রেদওয়ান যেহেতু মাংসের ঝোল দিয়ে খাবারটা খুব পছন্দ করে,
তবে এই খাবারটা ছিল আমাদের বিকেলের নাস্তা হিসেবে। আর আমি সব কিছু তোমার মাটির ইউজ করছি পরিবেশনটাকে অনেক সুন্দর দেখানোর জন্য। যদিও আমার কাছে মাটির প্লেট নেই, আমি মাটির প্লেট থাকলে মাটির প্লেটেও খেতাম। তো পিঠাগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছিলাম, আর আরেকটা বাটিতে রেখেছি মাংস, আর দুই বাচ্চাকে বসিয়ে রেখেছি যে তোমাদেরকে দিব আর তুমি খাবে। ওদের বাবা আবার ঘুমাচ্ছিল, ওদের বাবাকেও বললাম খেতে, তো বললো একটু পরে খাবো। তো ভাবলাম যে না, গরম গরম না খেলে তো আর মজা পাওয়া যাবে না। আমার ব্লগটা যারা দেখছো তাদের মানে তোমাদের এলাকায় এই পিঠাগুলা হয় কিনা অবশ্যই জানিও, আর কি নামে ডাকে এই পিঠাগুলাকে সেটাও জানিও। আমাদের দিকে তো সাতপুতি বলে। এত স্বাদ, বিশ্বাস করো, আমি মানে অমায়িক টেস্টি একটা খাবার। আর এই খাবারগুলো দেখে আমার 300 ফিটের কথা মনে পড়ছিল। আমরা এখন ঢাকা শহরে থাকি, তোমার শীতকালে যদি গ্রামে যাও তখন তুমি এসব খাবার অ্যাভেলেবল পাবা, বাট অন্য সময় গেলে এতটাও মানে সবাই সব রকম বানায় না। যদি তোমার আপন মানুষ থাকে যে হ্যাঁ তোমার পছন্দ, তখন তোমাকে বানিয়ে দিবে। যেমন আমার বোন তোমার আমরা রাজশাহীতে গেলেই এই পিঠা বানাই। ইভেন আমার বড় ছেলে পছন্দ করে দেখে ও বলবে যে আজকে যেহেতু মাংস রান্না হয়েছে তো রেদনের জন্য এই পিঠাটা বানাই। তো অনেক স্বাদ হয়েছে, আর পিঠাগুলো অনেক সুন্দর করে ফুলেছে, নরম হয়েছে, আর মাংস দিয়ে একদম বেস্ট একটা খাবার। আর কখনো আমাদের যখন খেতে মন চায় যে হ্যাঁ ধোয়া ওঠা চিতই পিঠা খাবো, তখন 300 ফিটে চলে যায়। বা এখন তো আমাদের দিয়াবাড়িতেই হয়, দিয়াবাড়িও এখন 300 ফিটের চেয়ে কোনো অংশে কম না। মানে একটা স্পেসে অনেক হাঁসের মাংস, অনেক পিঠা আইটেম, অনেক কিছুই পাওয়া যায়। তো আমার বড় ছেলে যে দেখো খুব এনজয় করে খাচ্ছে, ওর খুব প্রিয়। ও আবার আছে না যে মাংস নিবে না, শুধু ঝোল আর পিঠা। পিঠা নিয়েছে অনেক কয়টা, যে আম্মু আমি সব খাবো। তো ছোট ছেলের বিষয়টা হয়েছে কি, বড় ভাই খাচ্ছে তখনও বলতেছে যে আম্মু ওকে আমাকে দাও, আমিও খাই। তো আর রেদওয়ানও খেলো, আজানও খেলো, আলহামদুলিল্লাহ। যাই হোক, আসলে এগুলো প্রাণের খাবার, দেশের খাবার, এগুলো তো আর ভোলা যায় না। তো আলহামদুলিল্লাহ আজকের খাবারগুলো অনেক মজাদার ছিল, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো পরে যেহেতু এই শাড়িটা আমি সাজিকে পরেছিলাম, আবার বৃষ্টিও হয়েছিল, তো এটা না তোমার একটু শুকাতে দিয়েছিলাম গতকালকে। তো এটা আবার সুন্দরভাবে উঠিয়ে রাখছি, যেন আছে না যে তোমার অন্যরকম কোনো কিছু থাকলে পরে আবার একটু ছিটছিতা হয়ে যাবে, এই জন্য আবার সুন্দরভাবে সাজিয়ে রাখছিলাম। আর এদিকে বড় ছেলে গিয়েছে পার্কে, এখন ছোট ছেলেও যাবে, তো ওদের বাবা আবার ছোট ছেলেকে পার্কে নিয়ে যাচ্ছে। তো এটাই ছিল আমার আজকের ব্লগ, উইনকার্ন ব্লগ, অ্যাজ এ মাদার, অ্যাজ এ হাউসওয়াইফ, অ্যাজ এ ওম্যান। সো আজকের জন্য আল্লাহ হাফেজ, তোমরা ভালো থেকো, দোয়া করো, আমার ব্লগের সাথে থেকো, আমার সাথে থেকো।